প্রকৃতির এই নিস্তব্ধতা, গ্রামের এই শান্তি কেমন যেন মন ছুঁয়ে যায়, তাই না? আজ আমরা চলেছি শহরের কোলাহল থেকে দূরে, গ্রাম বাংলার প্রকৃতির কোলে। এই একদিনের ভ্রমণে চলুন ঘুরে দেখি কেমন অনন্য সংযোগ যেমন আমাদের এই গ্রামের প্রকৃতি। আশা করি আপনার মন প্রাণ সব ভরে যাবে গ্রামের এই সৌন্দর্য দেখে। সামনে যে অসাধারণ দৃশ্যটি দেখছেন, এটি আমাদের প্রিয় কাশবন। শরতের এই সময়ে কাশফুলের দোলা যেন প্রকৃতিকে সাদা চাদরে মুড়ে ফেলে। বাতাসের মাঝে যখন এই ফুলগুলি নাচে, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের ভাষায় কথা বলছে। বলুন ঠিক কিনা? চারিদিকে সাদা কাশ বাতাসে দুল খাচ্ছে, কত সুন্দর মোহনীয় লাগছে দেখতে। মনে হয় নীল দিগন্তের নিচে সাদা কাশ, সাদা প্রকৃতির এক অনন্য লীলা সৃষ্টি করেছে। কত সুন্দর লাগছে দেখতে। এখানে শুধু কাশফুল নয়, চারপাশে আছে নানা রকম গাছপালা, বিশাল সব গাছ। এই গাছগুলো গ্রামের পরিবেশকে করতে দেয় আরো সতেজ, আরো প্রাণবন্ত। প্রকৃতির এই সজীবতা যেন আমাদের মনে শান্তির বার্তা নিয়ে আসে। চলুন তার জন্য এগিয়ে যাই আমরা সামনের থেকে। এই গ্রামের চারটি শাখতি পেরিয়ে যেতে হবে আমাদের সামনের দিকে। চলুন সামনে আমাদের অপেক্ষা করছে সুন্দর প্রকৃতি। যে দেখুন গ্রামের সবুজ গাছপালা, মন একেবারে জুড়িয়ে যাবে আপনার। চলুন সামনে এগিয়ে যাই। এখন আমরা এসে পৌঁছেছি গ্রামের একটি পুকুর পাড়। এই পুকুরগুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয়, গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের অংশ। এখানে প্রচুর মাছ রয়েছে, এখানে মৎস্যজীবীরা মাছ চাষ করে এবং পোনা উৎপাদন করে। এখানে চ্যাং, সৌজাতি, কই এগুলো প্রচুর পাওয়া যায়। গ্রামে দেখুন কত সুন্দর সুন্দর গাছ, একেবারে মহাবে জঙ্গলে চলে গেছি। চারপাশে ডাকছে কত ঝিঝি পোকা। একটু সামনে এগিয়ে যাই আমরা, একটা পরিত্যক্ত ঘর দেখতে পাচ্ছি। এখানে ঘরের সামনে আছে একটা পুকুর, মনে হচ্ছে পরিত্যক্ত। এখানে যাই হোক, প্রকৃতির এই সজীবতা আমাদের মুগ্ধ করছে। পুকুরের স্বচ্ছ জল যদিও এখন একটু পানায় ভরা। চলুন এগিয়ে যায় সামনে, যেখানে আলো অপেক্ষা করছে সবুজ মাঠ। পাশে আছে কলা বাগান, খেজুর বাগান। সবুজ মাঠে সবুজ ঘাস, বাতাসে দোল খাচ্ছে কাশবন। দু একটা কার দেখা যাচ্ছে এখানে সেখানেও। সামনে এই খেজুর বাগান। চলুন এগিয়ে যায় সামনের দিকে। মৃদু বন্ধু বাতাসে এই যে সাদা কাশ কত সুন্দর লাগছে দেখুন, দুধ খাচ্ছে। আমরা আরো সামনে যাই। ইমার হাঁটতে, এই যে রৌদ্র খুব সুন্দর লাগছে গায়ে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এই যে শীতল একটি গাছের নিচে। পাশে রয়েছে একটি পুকুর। দেখুন বাতাসে দোল খাচ্ছে গাছের পাতা, কত সুন্দর লাগছে। সত্যি গ্রামের প্রকৃতির মোহনীয়, আপনার মন প্রাণ একেবারে জুবিয়ে যাবে। এখানে যে কি পরিমাণ বাতাস আপনি না আসলে বুঝতে পারবেন। গাছের পাতা দুলু নিতে আপনি হয়তো কিছুটা অনুমান করতে পারবেন। এই যে পুকুর দেখছেন, অনায় ভরা গ্রামের সবুজ প্রকৃতি। চারপাশটা একবার দেখি। ওই পুকুরে কি যেন একটা দেখা যাচ্ছে। ওই যে একটা পাখি সাঁতার কাটছে পুকুরের জলে। দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না। ওই যে ডুব দিচ্ছে, এই যে বাম পাশে দেখা যাচ্ছে অল্প। খুব ভালো হয়তো আপনারা দেখতে পাবেন না। যাই হোক, চলুন চারপাশটা একবার ঘুরে দেখি। কত সুন্দর একটা গাছের নিচে আমরা দাঁড়িয়েছিলাম। এই যে সামনে দেখুন ঘাড়ে ভরা আলপথ, দুপাশে আছে খেজুর গাছ, পাশে আছে বড়ই গাছ, ছায়া শীতল। এই মাঠ দিয়ে হাঁটতে সত্যি কত সুন্দর লাগছে। মাঝে মাঝে বাতাস এসে পায়া একেবারে জুড়িয়ে দিয়ে যাচ্ছে, শীতল করে দিচ্ছে মন প্রাণ। দেখুন
কত সুন্দর লাগছে। চারপাশটা একবার দেখুন, এই যে বাতাসে দোল খাচ্ছে কাশবন, একটা কাশ সেখানে আছে। আমি আপনাদের সামনে আরো অনেকগুলো কাশবন দেখাবো। চারপাশটা একবার দেখুন, নীল আকাশের নিচে কাকচক্ষু জল। এখানে কিন্তু প্রচুর মাছ আছে, মাছগুলো খেলা করছে। আর এই পথ দিয়ে আমরা আসলাম। এই যে কত সুন্দর পরিবেশ, এই যে সামনে দেখা যাচ্ছে কাশবন, সাদা সাদা কাশ, অজস্র কাশ পড়ে আছে। চলুন এগিয়ে যাই সামনের দিকে। এই পথে যেতে হলে এই পথ হাতে পাড়ি দিতে হবে, পায়ে চলা পথ। এখানে খেজুর গাছই বেশি ছায়া দিয়ে রেখেছে পথে। সামনে একটু এগিয়ে যেতে হবে কষ্ট করে, সাথে থাকুন। চলে এসেছি আমরা কাশবনে। দেখুন সাদা কাশ ফুটে আছে, অজস্র সাদা কাশ। দুপাশে পুকুর, গ্রামের পুকুর। সেই পুকুরের আল পথে অতীত জমিতে সারি সারি কাশ, রাশি রাশি কাশ ফুটে আছে। কত সুন্দর লাগছে সামনের এই অসাধারণ দৃশ্য। কাশফুলের দোলা প্রকৃতিকে সাদা চাদরে মুড়ে ফেলেছে। দেখুন কত সুন্দর লাগছে, সত্যি আমার তো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো বেশি কথা বলবো না, আপনারা দেখতে থাকুন।